একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, প্রথমে আপনি লক্ষ্যকে স্থির করবেন, তারপর সেই লক্ষ্যের দিকে অনন্তর উদ্দেশ্য নিয়ে আপনি ছুটে চলবেন। দেখবেন একদিন না একদিন সেই লক্ষ্য আপনার অতি কাছে এবং সেই লক্ষ্য আপনি নিশ্চিত অতিক্রম করেছেন। কেননা জগতে এমন কোনো বস্তু নেই যাতে যদি আপনি বেশি সময় দেন তা প্রাপ্য হবেন না। তাই আমার অনুরোধ, আপনি যখনই যা কাজ করবেন অবশ্যই নিজের লক্ষ্য স্থির করে করুন, আর যতক্ষণ না লক্ষ্য স্থির হয় অনন্তর সেই কাজটি করতে থাকুন। দেখবেন একদিন না একদিন নিশ্চিত আপনি সেই কাজে সাফল্য পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ চলে যাওয়া 2.5 বছর কর্কট রাশিরা শত দুঃখ শত কষ্ট চলে গিয়েছে তাদের জীবনে। কেউ কেউ আপনজনকে হারিয়েছে, কেউ আবার শারীরিক দিক দিয়ে রোগ ভোগে থেকেছে, কারোর জীবনে হতাশা দারিদ্রতা গ্রাস করেছে। সেই কর্কট রাশিকে বলবো, আগত 2025 তাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্টের শেষ হতে চলেছে। তাদের জীবনে 2025 একটা বড় আশীর্বাদ হতে চলেছে। তাদের জীবনে আসতে চলেছে সমৃদ্ধি। কিভাবে সব হবে, কোন গ্রহের দ্বারাই বা কর্কট রাশির জীবনে 2025 আরও বেশি মনোমুগ্ধকর, আরও বেশি সমৃদ্ধশালী এবং সকল দুঃখের শেষ ঘটবে তা আমি এই ভিডিওয় জানাবো। কেননা 2025 বছরের একটি অভিনব বছর। এই বছরে একদিক দিয়ে দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে। একইভাবে দীর্ঘ 18 বছর পর স্বয়ং রাহু তার মীন রাশি থেকে প্রবেশ করবে তার অতি প্রিয় মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে 18ই মে, আর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে 15ই মে। একইভাবে শনি মহারাজ তার অতি প্রিয় কুম্ভ রাশি ছেড়ে প্রবেশ করবে মীন রাশিতে দীর্ঘ 30 বছর পর। আর কর্কট রাশির ধাইয়া মুক্তি ঘটবে 30শে মার্চ 2025। আর কেতুও একইভাবে রাশি পরিবর্তন করবে দীর্ঘ 18 বছর পর। কেতু আসতে চলেছে সিংহ রাশিতে, বিশেষ বিশেষ সমৃদ্ধি প্রদান করবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 18ই মে 2025। সুতরাং দেখাই যাচ্ছে প্রত্যেকটা গ্রহ তাদের রাশি পরিবর্তন ঘটাবে, আর বিশেষ কিছু গ্রহের দ্বারা কর্কট রাশির জীবনে 2025 আরও বেশি সমৃদ্ধির, আরও বেশি উন্নতির হবে। কোন সেই সঠিক তারিখ, কোন সেই গ্রহ, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু টোটকা বলবো, সেই টোটকাগুলো আপনি যদি করতে পারেন 2025 আপনার কাছে সোনায় মোড়া বছর হয়ে থাকবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কর্কট রাশিকে জানাই তাদের জীবনে 2025 কিভাবে জীবনের সবচেয়ে সমৃদ্ধকর এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট যা তারা পেয়েছে সমস্ত দুঃখ কষ্টের শেষ পরিণতি শেষ হতে চলেছে এই 2025-এ। প্রথমেই বলবো, আপনি কর্কট রাশি, আপনি রাশিচক্রের চতুর্থ রাশি। আর কর্কট রাশি হচ্ছে সেই রাশি যে রাশিতে স্বয়ং গুরুদের গুরু দেবগুরু বৃহস্পতি তৃঙ্গী অবস্থায় থাকে, আর সেনাপতি মঙ্গল নিজ অবস্থায় থাকে। আর কর্কট রাশি হচ্ছে চন্দ্রের প্রধান ক্ষেত্র বা স্বরাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে মঙ্গল, আর আপনার রাশির দ্বাদশে বর্তমানে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর আপনার রাশির অষ্টমে বর্তমানে অবস্থান করছে শনি এবং শুক্র কুম্ভ রাশিতে। আর আপনার রাশির নবমে বর্তমানে অবস্থান করছে
রাক্ষসদের রাজা, কলিযুগের রাজা রাহু, আর আপনার রাশির তৃতীয় অবস্থান করছে কেতু। এবার আসুন দেখা যাক কেন আমি বলছি কর্কট রাশিকে যে তাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হতে চলেছে 2025-এ। কোন গ্রহ সেটা করবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো আপনার রাশিতে অবস্থান করছে মঙ্গল, এবং বছরের শুরুতেই 3টে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মঙ্গল আপনার রাশিতে বা আপনার রাশির দ্বাদশে পুনরায় রাশিতে বা রাশির দ্বিতীয় তৃতীয় অবস্থান করবে। এই সময় আপনার মানসিক দিক দিয়ে আপনার যাতে ধৈর্যচ্যুতি না হয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। আপনার মাইন্ড যাতে শান্ত থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বছরের শুরুর 3টে মাস নিজেকে কুল রাখার চেষ্টা করুন, অতিরিক্ত মাত্রায় মাথা গরম করবেন না, এতে আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে আনবেন। তাই মাইন্ডকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন। কেননা মঙ্গলের এই অবস্থান আপনার মধ্যে খুব তাড়াতাড়ি ডিসিশান নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার, একটা ধৈর্যচ্যুতি হওয়ার, একটা মাইন্ডে মাথা গরম করার এই ধরনের মানসিকতা আসতে পারে। এই সময়তে আপনি নিজেকে আরও বেশি ধৈর্যবান, আরও বেশি শান্ত রাখার চেষ্টা করবেন নিজের মাইন্ডকে। কর্কট রাশি মঙ্গল যেহেতু কিছুটা হলেও কমজোরি আছে, তাই আপনি তাড়াহুড়ো করবেন না। যে কোনো ক্ষেত্রে আপনার প্রেম ভালোবাসার জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার কর্মজীবনে কোনো তাড়াহুড়ো করবেন না, বা আপনি এমন কোনো কাজ করে বসবেন না যার দ্বারা আপনার ক্ষতি হয়। তাই খুব ধীরে সুস্থে এগোবেন বছরের প্রথম 3টে মাস কর্কট রাশি। আর আপনি যদি বিদ্যাক্ষেত্রে সাফল্য চান তাহলে এপ্রিলের পর, বিশেষ করে এপ্রিল মাসের 5 তারিখের পর, মার্চ এপ্রিলের পরে আপনার বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই সময় থেকে আপনার সূর্য অর্থাৎ রবি নবম স্থান এবং দশম স্থানে, বিশেষ করে 14ই এপ্রিল থেকে 14ই মে রবি দশম স্থানে তুঙ্গি অবস্থায় থাকবে। এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য যোগ দেখা যাচ্ছে। তাই বিদ্যাক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনি যদি নিতে চান আপনি অবশ্যই মার্চ এপ্রিলের পরে নিতে পারেন কর্কট রাশি। তাই যে সমস্ত কর্কট রাশি সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা পরীক্ষা দিন 14ই এপ্রিল মে এই সময়ে। এতে আপনার সবচেয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে, এবং বছরের প্রথম 3টে মাস নিজের মাইন্ড কুল রাখবেন। আপনাকে মানসিক দিক দিয়ে ডাইভার্ট করে দিতে পারে মঙ্গল, আর তারপর থেকে বিদ্যাক্ষেত্রে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারেন, নতুন কোর্স করতে পারেন, নতুন শিক্ষাক্ষেত্রে প্রবেশ করতে পারেন। এতে আপনার ভালোই হবে, আর গভর্নমেন্ট এক্সামগুলোতে আপনি বসতেই পারেন। এবার বলবো যে বৃহত্তর গ্রহগুলো তাদের গোচরে 2025-এ রাশি পরিবর্তন করছে। কোন গ্রহের দ্বারা কর্কট রাশির সমস্ত দুঃখের শেষ হতে চলেছে এই 2025-এ আসুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির 11তম স্থানে বসে আছে, এবং 15ই মের পর এই বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ স্থানে এসে প্রবেশ করবে। তাই 15 মের আগে আপনার জীবনে গুরু একাদশে অবস্থান চরম সৌভাগ্য প্রদান করবে, সমস্ত দুঃখের অন্ত, সমস্ত দুঃখের শেষ ঘটাবে। আপনার বৈবাহিক জীবনে বড় কিছু প্রাপ্ত হবেন আপনি যদি কর্কট রাশি হয়। এছাড়া একাদশ স্থানে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম সপ্তম স্থানের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। তাই সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক ফল হয়ে থাকবে। আপনি বৈবাহিক জীবনে খুশি আনন্দ সুখ পাবেন, যেমন তেমনই আপনার সন্তান লাভের ক্ষেত্রেও অবশ্যই বছরের প্রথম ভাগটা বিশেষ সুখদায়ক হবে, বিশেষ আনন্দদায়ক হবে, বিশেষ অনুভূতিদায়ক হবে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য। তাই মে মাসের আগে আপনার বিবাহের পরিপূর্ণ যোগ আছে, কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম স্থানে দৃষ্টি আছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির যেহেতু পঞ্চমে দৃষ্টি আছে, আপনার পড়াশোনার ক্ষেত্রেও গুরুর আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন 15ই মের আগে পর্যন্ত আপনি যদি কর্কট রাশি হন। এছাড়াও অনলাইন কাজ আপনি শুরু করতে পারেন। এই 2025-এর প্রথম থেকেই অনলাইন কাজে আপনার দক্ষতা, আপনার
কাজের স্কিলের আরও বেশি বৃদ্ধি পাবে আপনি যদি কর্কট রাশি হন। এরপরে দেবগুরু বৃহস্পতি আপনার 12 হাউসে প্রবেশ করবে আর বিপরীত রাজযোগ তৈরি করবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিশেষভাবে ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে দ্বাদশে অবস্থান করার ফলে বিপরীত রাজযোগ তৈরি করে গুরু বৃহস্পতি অবস্থান করবে 15ই মে থেকে একটা বছরের জন্য আপনার রাশির দ্বাদশে মিথুন রাশিতে। অবস্থান খুবই সৌভাগ্যদায়ক, আপনাকে যে কোনো জটিল থেকে জটিলতর পরিস্থিতি থেকে মুক্তি দেবে দেবগুরু বৃহস্পতি। আপনার সামনে নতুন দোয়ার, নতুন দরজা, নতুন রাস্তা খুলে দেবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির আশীর্বাদে আপনি লাভ করবেন সুখী আনন্দদায়ক একটা জীবন, যা আপনাকে বিশেষভাবে উপহার দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। যেহেতু গুরু বৃহস্পতি ষষ্ঠপতি নবমপতি হয়ে দ্বাদশে অবস্থান করবে, তাই এই সময় আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধিকর সময় আসবে। এই সময় ফরেন ট্রাভেল আপনার নিশ্চিত হতে পারে আপনি যদি কর্কট রাশি হন, বা যারা ফরেনে কাজ করে তাদের ক্ষেত্রে অতি সৌভাগ্যজনক ফল দিয়ে যাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু আমাদের লিভারের কন্ডিশন ঠিক রাখে, যেহেতু ফ্যাট কন্ডিশন ঠিক রাখে, যেহেতু ডাইজেস্টেড কন্ডিশন ঠিক রাখে, দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার ফলে আপনি অতিরিক্ত যাতে মোটা না হয়ে যান সেদিকে নজর দিতে হবে, আপনার ফ্যাট যাতে বৃদ্ধি না পায়, আপনার ডাইজেস্টেড প্রবলেম যাতে গণ্ডগোল না হয়, আপনার হজম শক্তির যাতে উন্নতি হয়। এছাড়াও যাদের রক্তপ্লতা বা অ্যানিমিয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রেও যাতে অ্যানিমিয়া বৃদ্ধি না পায় সেদিক দিয়েও লক্ষ্য রাখতে হবে। আর রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা যাতে কমে না যায় সেদিক দিয়েও খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে। এছাড়া গুরু বৃহস্পতি যখন দ্বাদশে অবস্থান করবে, গুরুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনার চতুর্থ স্থানে, গুরুর সপ্তম দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ স্থানে, গুরুর নবম দৃষ্টি থাকবে আপনার রাশির অষ্টম স্থানে, আর চতুর্থ স্থানে গুরুর দৃষ্টি অতি শুভজনক হবে। বাড়ি গাড়ি সমৃদ্ধি যোগ আছে, মায়ের শারীরিক সুস্থতার যোগ আছে, দীর্ঘদিন বাদে আপনি নিজের ঘর বাড়ি অবশ্যই করার সুযোগ পাবেন, যা 2023-এ পাননি, 2024-এ পাননি। তাই এই 2025 করে দেবে মে মাসের পর নিজস্ব ঘর বাড়ি তৈরি বা নিজস্ব ঘর বাড়ি কেনার সুযোগ আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি কর্কট রাশি হন। এছাড়া আপনি অবশ্যই একটা গাড়ি ক্রয় করতে পারবেন। আপনার বন্ধুবান্ধবও আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে, কারণ গুরুর দৃষ্টি থাকবে চতুর্থ স্থানে, আর মায়ের শরীর স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকবে কর্কট রাশি। এই কথা বলাই যায় 2025-এ কর্কট রাশিরা কোনো না কোনো সম্পত্তি অবশ্যই ক্রয় করবেন, সে আপনার আর্থিক অনুসারে ছোট বড় যাই হতে পারে। 2025 কোনো না কোনো প্রপার্টি আপনি কেনার প্রতি বিশেষভাবে ঝোঁক দেবেন, কেনার প্রতি বিশেষভাবে নজর দেবেন আপনি যদি কর্কট রাশি হন। এইবার সেই বিশেষ গ্রহটি নিয়ে আলোচনা করব, যে গ্রহটি 2025-এ আপনার চোখের জল মোছাবে, আপনার মনের শত দুঃখ দূর করে আপনাকে বড় ধরনের সুযোগ করে দেবে। হ্যাঁ, সেটি হচ্ছে শনি মহারাজ, শনিদেব। শনি মহারাজ দীর্ঘ 2.5 বছর পর আপনাকে কষ্ট দিয়ে তিনি আপনার থেকে নিষ্কৃতি নিয়ে মীন রাশিতে প্রবেশ করবে 30শে মার্চ 2025, অর্থাৎ আপনার শনির ধাইয়া শেষ হবে। শনির ধাইয়াতে আপনি নানা কষ্ট পেয়েছেন, অর্থাৎ এখন যে ভিডিওটি করছে এখনও আপনার শনির ধাইয়া যাচ্ছে। শনির ধাইয়া শেষ হবে আপনার 30শে মার্চ 2025। ততদিন পর্যন্ত শনির অশুভ প্রভাব আপনার ওপর থাকবে, কিন্তু আপনার শনির ধাইয়া শেষ হলে আপনাকে শনি চরম উন্নতির মুখ দেখাবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি বিশেষভাবে অশুভ তারা তো ধাইয়ায় প্রচুর কষ্ট পেয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে শনি কিছুটা শুভ তারা হয়তো কিছুটা কম কষ্ট পেয়েছে, কিন্তু শনির অশুভ প্রভাব থেকে আপনি নিশ্চিত মুক্তি লাভ করবেন। আপনার জীবনে নিশ্চিত বিশেষ সমৃদ্ধি যোগ আসবে, কারণ নবমে শনি কর্কট রাশির চোখের জল মিশিয়ে কর্কট রাশিকে যাবতীয় দুঃসময় থেকে সুসময়ের দিকে নিয়ে আসবে।
আপনার ধার দেনা, আপনার লোন, আপনার শারীরিক সংকট, আপনার পারিবারিক অশান্তি, যে সমস্ত দিক থেকে কর্কট রাশিরা 2023, 2024 দুটো বছর ধ্বংস হয়ে গেছে, কষ্টে কষ্টে তাদের জীবন সম্পূর্ণভাবে দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের ক্ষেত্রে বলবো শনি এইবার আপনাকে নিষ্কৃতি দেবে। আর আপনাদের সবচেয়ে বড় যে জিনিসটা হবে, আপনাদের শরীরের কষ্ট নির্মূল হবে। যাদের দাঁতের প্রবলেম ছিল, যাদের গলার প্রবলেম ছিল, যাদের পায়ের প্রবলেম ছিল, যাদের পেটের প্রবলেম ছিল, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গে শনি তার কুদৃষ্টি দিয়েছিল। এর ফলে আপনার জীবনে শরীরের কষ্টে ভুগে ভুগে আপনি ভোগারাম হয়ে গিয়েছিলেন, কিন্তু শনি এইবার আপনাকে সম্পূর্ণরূপে মুক্তি দেবে। শনি অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে আপনার জীবন একটা নবকলবরে সহাস্য হেসে আগামী দিনের জন্য আবার নিজেকে উন্মুক্ত করবে। দুকুল ছাপিয়ে জীবন আরও উন্নতির দিকে ছুটবে আপনি যদি কর্কট রাশি হন। নবম স্থান মানে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শনির প্রবেশ আপনার জীবনে নবযুগের সূর্যোদয় হবে। আপনি নতুন কাজ করতে পারেন, নতুন কর্মে নিজেকে আরও বেশি আন্তরিক করতে পারেন, নতুন কাজের দ্বারা নিজের জীবনে জীবিকা নির্বাহ করতে পারেন, যা আপনার পক্ষে সঠিক দিশা হবে আপনি যদি কর্কট রাশি হন। নবম স্থান মানে ভাগ্যস্থান। শনির অবস্থান শুভভাবে আপনার ভাগ্যের বন্ধ তালা খুলবে, আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। সুতরাং এটা বোঝাই যাচ্ছে শনি মহারাজ আপনার চোখের জল মুছিয়ে 2025-এ আপনাকে সুখের সাগরে ভাসাবে। সুখ কাকে বলে এবার কর্কট রাশি প্রত্যক্ষ করবে। কর্কট রাশির প্রত্যেক মানুষের কাছে সুখী জীবন উপভোগ করবেন আপনারা, আপনাকে উপহার দেবেন স্বয়ং শনি মহারাজ। এরপরে আসি রাহু। রাহুও আপনাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে চলবে। কেন? তার কারণ রাহু এতদিন ছিল আপনার নবম স্থান, অর্থাৎ আপনার 9th হাউসে, ভাগ্যস্থানে। আপনার ভাগ্যতে ড্যামেজ করছিল। আপনি লক্ষ্য করছিলেন সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাচ্ছিল। সৌভাগ্যমূলক কোনো কাজ, মাঙ্গলিক কোনো কাজ কোনোভাবেই হতে চাইছিল না, কারণ রাহুর অশুভ প্রভাব ছিল নবম স্থানে। আর রাহু যখনই নবম স্থান ছেড়ে দেবে আপনার সৌভাগ্যের উন্মেষ হবে, ভাগ্যের দরজা খুলবে, নানা দিক থেকে সুযোগ আসবে। আপনি অবাক হয়ে যাবেন, যে ব্যক্তি এতদিন আপনাকে দুচ্ছাই করে এসছে সেই ব্যক্তি এবার আপনাকে কদর করবে, আপনাকে কাজ দেবে, আপনাকে চাকরি দেবে, আপনার প্রমোশন হবে, আপনি যথেষ্ট উপার্জন করতে পারবেন। কারণ রাহু নবমে বসে থাকার অর্থই ছিল আপনার কাছে ভাগ্যের বড় জগদ্দল পাথর বসে থাকা, আর ভাগ্যের ওপর এই পাথর সরে গেলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কর্কট রাশি। অন্যদিক দিয়ে কেতু আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে 18ই মের পর থেকে। আপনি কোথায় কি বলতে হবে, কতটা বলতে হবে, কোথায় ছাড়তে হবে আপনি বুঝে যাবেন, কারণ কেতু আপনাকে চতুর এবং চালাক তৈরি করবে। সুতরাং বোঝা যাচ্ছে প্রত্যেকটা গ্রহ কর্কট রাশিকে সুখ, আনন্দ, শান্তি দেওয়ার জন্য প্রস্তুত 2025-এ। সুতরাং বোঝাই যাচ্ছে রাহু, কেতু, শনি, বৃহস্পতি, 4টে গ্রহই কর্কট রাশিকে বিশেষ সৌভাগ্য প্রদান করতে আসছে 2025-এ। শুধুমাত্র রাহু অষ্টমে থাকলে কিছুটা দুর্ঘটনা যোগ তৈরি করতে পারে, সেদিক দিয়ে সাবধান থাকবেন। তবে অন্য দিক দিয়ে রাহু অষ্টমে যখন থাকবে, অর্থাৎ 18ই মের পর থেকে পুরো সালভর আপনার মধ্যে আসবে এমন কিছু প্রতিভা যার দ্বারা আপনি অনেক গুপ্ত থেকে গুপ্ত জিনিস অতি সহজেই আয়ত্ত করতে পারবেন।
অর্থাৎ বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সৌভাগ্যের উন্মেষ হবে। তাই বোঝাই যাচ্ছে কর্কট রাশির চোখের জল মুছিয়ে কর্কট রাশিকে নতুন যুগের সূর্যোদয় ঘটাতে আসছে প্রত্যেকটা গ্রহ, বিশেষ করে 4টি বড় গ্রহ তো আছেই, এছাড়াও রবির শুভ অবস্থান, মঙ্গলের শুভ অবস্থান এবং সবচেয়ে বড় কথা কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের শুভ অবস্থানে কর্কট রাশি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে 2025-এ। এবার আমি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু টোটকা বলবো। এই টোটকাগুলো আপনি করবেন, করলে জানবেন জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন 2025-এ। কী করবেন? আপনি রাত্রিবেলা 1 গ্লাস জল মাথার পাশে বা সাইড টেবিলে রেখে চাপা দিয়ে শোবেন। সকালবেলা উঠে সেই জলটি কিছুটা আপনি চোখের পাতায়, কিছুটা আপনি অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ফেলে দেবেন, বাকি জলটা ঢকঢক করে খেয়ে নেবেন খালি পেটে। দেখবেন ম্যাজিক, আপনার জীবনে কোন কোন দিক দিয়ে সমৃদ্ধি আসবে তা আপনি ভেবেই কুলকিনারা পাবেন না। সমৃদ্ধি কাকে বলে দেখে অবাক হয়ে যাবেন। দ্বিতীয় আর একটা টোটকা আপনি করতে পারেন। প্রত্যহ চন্দ্র যখন অস্ত চলে যাবে তখন আপনি বিশেষভাবে তুলসী গাছের মাটি নিজের কপালের তিলক হিসাবে কাটবেন এবং তুলসী গাছে অবশ্যই আপনি প্রত্যহ তুলসীর তলায় প্রত্যহ ধূপবাতি জ্বালবেন। দেখবেন ম্যাজিক কিভাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়াও আপনি আরও একটা কাজ করবেন, এটা করতে পারলে জানবেন আপনার জীবনে সমৃদ্ধি ভরপুর আসবে। যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা আছে তারা গঙ্গা থেকে গঙ্গা মাটি তুলে নিয়ে আসবেন, বা যাদের বাড়ির কাছাকাছি কোনো প্রতিষ্ঠিত পুকুর বা প্রতিষ্ঠিত জলাশয় আছে বা বড় নদী আছে সেখান থেকে মাটি তুলে আনবেন, এনে একটি শিবলিঙ্গ তৈরি করবেন এবং এই শিবলিঙ্গটিকে আপনি রৌদ্রে শুকনো দিয়ে দেবেন। শুকিয়ে গেলে সেই শিবলিঙ্গে রোজ আপনি মাথায় বেলপাতা আর জল দেবেন। দেখবেন ম্যাজিক, আপনার জীবনে সমৃদ্ধিতে ভরে উঠবে 2025-এ। এছাড়াও চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন গুরু বৃহস্পতির বীজ মন্ত্র, আর সূর্যদেবকে রোজ জল দেবেন। জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না। সুতরাং ভিডিওটি কেমন লাগলো কর্কট রাশিরা কমেন্ট করে জানাবেন। আর যে টোটকাগুলো বললাম অবশ্যই করবেন, এতে আপনারা 2025 সালকে আরও বেশি আনন্দদায়ক, আরও বেশি মনোমুগ্ধকর, আরও বেশি সুখে ভরপুর করতে পারবেন। আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।